নবম ও দশম শ্রেণীর ছাত্ররা কেমন আছো তোমরা সবাই? স্বাগত জানাচ্ছি নতুন বছরের নতুন ক্লাসে। আমি নাইলা আক্তার, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমার সাবজেক্ট। অষ্টম শ্রেণী থেকে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে তোমরা নতুন বছরের এই যে প্রস্তুতি এবং প্রথম থেকে তোমাদের যেটা দরকার, তোমাদের ইচ্ছে, তোমাদের তোমাদের করণীয়, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমরা বুঝে নেয়া। হ্যাঁ, প্রতিনিয়ত এই যে আমরা বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত এবং আমাদের স্কুল কর্তৃক আয়োজিত এই সমস্ত অনলাইন ক্লাসগুলোতে তোমরা নিয়মিত হবে। প্রতিটি শিক্ষকের ক্লাস মনোযোগ দিয়ে শুনবে, বাড়ির কাজ তৈরি করবে, পাঠ্যপুস্তক পড়বে, নিয়মিত পড়াশোনায় বসবে। স্কুল খোলা না থাকুক, স্কুলে আসতে পারছো না সশরীরে, খোলা তো আছে, আসতে পারছো না সেটা আর কি, কিন্তু স্কুল টাইমগুলোতে সকাল সন্ধ্যা ঠিকঠাক মতো তোমরা পড়াশোনায় মনোযোগী হবে। ছাত্র হিসেবে তোমরা তোমাদের দায়িত্ব ও কর্তব্য থেকে এক পাও পিছিয়ে থাকতে পারবে না। করোনার সংকটকাল ইনশাআল্লাহ কেটে উঠবে, সেটাকে বেস্ট করে না আমার তো পরীক্ষা হবে না, আমার স্কুলে যেতে হচ্ছে না, এই সমস্ত ভাবলে তোমার ক্ষতি তুমি নিজেই করবে। মোটামুটি ম্যাচিউর হয়েছো, মোটামুটি বয়স হয়েছে, 9-এ উঠেছো, তোমার ভালো তোমাকে বুঝতে হবে, তোমার দায়িত্ব তোমাকে বুঝতে হবে, তোমার কি করণীয়, তোমার কি উচিত। তোমার জীবন গড়তে হবে, তোমাকে পড়াশোনায় এগিয়ে যেতে হবে, তোমাকে সফল হতে হবে, এই সমস্ত কিছু মাথায় রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। সেই প্ল্যানিংটা যদি জীবনের বা বছরের শুরু থেকে হয় তাহলে তো কথাই নেই, সেটাকে মাথায় রেখে এগিয়ে চলতে হবে। সেটার কে ভিত্তি করে তোমার প্রত্যেকটা সাবজেক্টের কি ভিতরে কি আছে, কোথায় কি আছে তোমাকে জানতে হবে। তুমি পরীক্ষায় আসলো, তুমি লিখে দিলা হইল না, তোমাকে কোথায় কি আছে জানতে হবে এখন থেকে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে যেটা হয়, তোমরা 7-8 যেগুলো পড়েছো সেগুলোও এখানে কিন্তু আছে, একটু ইলাবোরেটভাবে আছে। ঠিক আছে, এখানে তোমার হয়েছে কি, তুমি যেমন আমাদের বাংলাদেশে বিশ্ব পরিচয়ে স্বাধীনতা যুদ্ধের উপরে চ্যাপ্টার আছে, পারিবারিক কাঠামো সামাজিকীকরণের উপরে চ্যাপ্টার আছে, তোমার গণতন্ত্র, নির্বাচন, জাতীয় সংঘ, সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সামাজিক পরিবর্তন, সামাজিক সমস্যা, হ্যাঁ, তোমার এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এগুলা কিন্তু 7-8-এর বইতেও ছিল। এখানে তুমি আরেকটু বিশদভাবে পাবে, আরেকটু ইলাবোরেটভাবে পাবে, আরেকটু ব্যাপক ধারণা তোমার হবে। তো এই সমস্ত ব্যাপক ধারণা হওয়ার জন্য তোমাকে কি বসে থাকলে চলবে না, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে প্রতিনিয়ত বইয়ের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে, তোমার টেবিল চেয়ারের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। তুমি শিক্ষক পড়া দিল, দেখলাম না, আমাকে তো দেখতে পাচ্ছে না, আরে দূর, কখন খুলে করোনা, তখন গিয়ে পরীক্ষা দিয়ে আসবো, সমস্যা হবে না, না, এই সমস্ত ভাবলে চলবে না। যারা নবম শ্রেণীতে যারা বিজ্ঞান বিভাগ নিয়েছো তাদের কর্তব্য আরও অনেক বেশি। সায়েন্স স্টুডেন্টদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়, তারা স্টুডিয়াস না হলে একটা ছেলে বা একটা মেয়ে সে বিজ্ঞান বিভাগ না যে কোনো বিভাগ, অবশ্যই সেটা আমি অন্য বিভাগের কথাও বলবো, পড়াশোনা করতেই হবে, তোমাকে পড়তে হবে, তো এটার কোনো বিকল্প নেই, নো অল্টারনেটিভ। তো আজকের ক্লাসে আমি আমাদের প্রথম অধ্যায় যেটা, হ্যাঁ, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, হ্যাঁ, স্বাধীনতার শুরু থেকে, ভাষা আন্দোলনের শুরু থেকে 1947 সাল থেকে 1970 সাল পর্যন্ত, অর্থাৎ সূচনাকাল থেকে, ভাষা আন্দোলনের সূচনাকাল থেকে এবং 70-এর পর্যন্ত, হ্যাঁ, স্বাধীনতার আগ পর্যন্ত কি কি ঘটনা পরিক্রমা হয়েছে এই অধ্যায়ে তুমি ধারণা পাবে। তো সেখানে কি কি রয়েছে, সেখানে তোমার ভাষা আন্দোলন, বিশেষ করে 47 থেকে 70 বলেছি, তো 47-52-তে আমরা কি ভাষা পাই, তাই না, ভাষা আমরা আমাদের বাংলা ভাষাকে আমরা পেয়েছি। তো সেই 47-এর শুরু থেকে তোমার এখানে তুমি ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবে, সেটার পটভূমি, প্রেক্ষাপট, হ্যাঁ, কেন আমাদের দরকার হয়েছিল একটি নিজস্ব ভাষার,
আমাদের অস্তিত্ব রক্ষার, আমাদের স্বাধীনতার, ভাষার স্বাধীনতা। তো সেখানে জাতীয়তাবাদের সাথে ভাষা আন্দোলনের একটা গভীর সম্পর্ক রয়েছে। জাতীয়তাবাদ কি একই ভাষা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, হ্যাঁ তোমার ঐতিহ্য, সব কিছুর মিলটাই হচ্ছে জাতীয়তাবাদ। সুতরাং জাতীয়তাবাদের সাথে ভাষার গভীর সংযোগ রয়েছে। এখানে তুমি আরও পাবে আওয়ামী লীগ গঠন, যুক্তফ্রন্ট গঠন, হ্যাঁ এইগুলা গঠনের ফলে আমরা কি পেয়েছি? আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা ভাষা পেয়েছি, আমরা আমাদের অধিকার রক্ষায় সচেতন হতে পেরেছি। আমাদের নিজস্ব একটা কি আমাদের দল ছিল, আমাদের জনবল ছিল, সাহস ছিল, সেটাকে বেস্ট করে আমরা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের জন্য অগ্রসর হতে পেরেছি। এখানে তোমার বাঙালি জাতীয়তাবাদী চেতনায় যে আমরা কিভাবে উদ্বুদ্ধ হলাম, কিভাবে আমরা একত্রিত হতে পারলাম, আমাদের হ্যাঁ এই সমস্ত বিষয় তুমি এই অধ্যায়ে আরও আছে। এখানে 58 সালে সামরিক শাসন বিরোধী আন্দোলন, হ্যাঁ আইয়ুব খানের সামরিক শাসনের আন্দোলনের ফলাফল এবং এর বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কেও আমরা জানব। আরও রয়েছে এখানে তোমার এই যে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, দুটি অবিভক্ত বাংলায় যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হয়, আমরা সেখানে পূর্ব পাকিস্তানিরা বিশাল কি বৈষম্যর মুখে ছিল, বিভিন্ন ধরনের বৈষম্য ছিল, যার কারণে আমরা এগিয়ে যেতে পারি নাই, আমরা পিছিয়ে ছিলাম, যার ফলশ্রুতিতে আমাদের নিজস্ব একটা দেশ, নিজস্ব একটা ভাষার প্রয়োজনীয়তা আমরা অনুভব করতে পেরেছিলাম। সেই বৈষম্যের ধারাগুলা আমরা জানব, এই কোন কোন ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা নিষ্পেষিত হয়েছি। এরপরেও আরও থাকবে ইয়ার টু ইয়ার। এখানে 66 সালে 6 দফা ছিল। 6 দফা কি? এটা একটা দাবি, আমরা আমাদের অধিকারের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, আমাদের নিজস্বতার জন্য আমাদের কিছু চাওয়া পাওয়া ছিল। সেই চাওয়া পাওয়াগুলা এখানে আমরা কি এজেন্ডা করে আমরা এখানে পেশ করেছি। এই দরকার আমাদেরকে এইভাবে দিতে হবে। সেটার আমরা বিশদ জানবো যখন আমি ওইদিকে যাব একটা একটা করে, তখন আরও বিশাল করে বর্ণনা করব। তারপরে তোমার এরপরে রয়েছে তোমার কি আমি জাস্ট অধ্যায়গুলোতে কি কি আছে একটু ধারণা দিচ্ছি। আমি একটা তো এখনো ইলাবোরেটলি যাচ্ছি না। 69-এর গণ অভ্যুত্থান, তারপরে তোমার 70-এর নির্বাচন, এই নির্বাচনের পরেই আমরা স্বাধীনতার দিকে অগ্রসর হব আস্তে আস্তে। এই হচ্ছে অ্যাকচুয়ালি এই অধ্যায়ের আমাদের পাঠ্যসূচি। আমরা শুরু করব ইনশাআল্লাহ আস্তে আস্তে। আমি তোমাদেরকে বলছি, তোমরা দয়া করে প্রতিটা ক্লাস শুনবে। প্রযুক্তির বদৌলতে তোমরা ইউটিউবে এবং বিভিন্ন চ্যানেলে তোমরা বিভিন্ন শিক্ষকদের, দেশের জ্ঞানী গুণী শিক্ষকদের ক্লাসও তোমরা দেখতে পাচ্ছ। সেই সমস্ত দিকেও একটু নজর রাখবে, পেপার পত্রিকার দিকে নজর রাখবে, বিভিন্ন সাম্প্রতিক ঘটনা জানার চেষ্টা করবে। তাহলে তোমার জ্ঞান, তোমার মেধা, তোমার জ্ঞান, তোমার জানার পরিধি বাড়বে। তুমি পরীক্ষায় যে কোনো দিনের প্রশ্ন আসলে লিখতে পারবে। পেপার পত্রিকায় বিভিন্ন ফিচার থাকে, বিভিন্ন লেখা থাকে, বিভিন্ন বই পুস্তক পড়ার কোনো বিকল্প নেই। সে যে অবসর সময়ে যে কোনো ধরনের বই পড়ার চেষ্টা করবে, সেটা বাংলাদেশ কেন্দ্রিক হোক, আমাদের আন্তর্জাতিক বা সাংস্কৃতিক, আমাদের বিভিন্ন ঐতিহ্য, বা এই ধরনের বিভিন্ন বই পড়ার চেষ্টা করবে। তাহলে তোমার কি জানার পরিধি আরও বাড়বে। আগামী ক্লাসে আমরা ভাষা আন্দোলনের পটভূমি এবং তোমার ভাষা আন্দোলনে জাতীয়তাবাদের উন্মেষ কিভাবে হয়েছিল, ভাষা আন্দোলনের ফলে আমরা এই যে জাতীয়তাবাদটা আমাদের ভিতরে কিভাবে গ্রো হয়েছিল, আমরা কিভাবে এক জাতি এক ইয়েতে আমরা একত্রিত হতে পারলাম, আমাদের মন মানসিকতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিভাবে এক হতে পারলাম, কিভাবে আমরা এক হয়ে সংগ্রামে লিপ্ত হতে পারলাম, আমাদের চাওয়া পাওয়াগুলো এক করে, সেই সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানব। আজকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই পর্যন্ত। আমি আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা পড়া শুরু করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।